দেখেন সবাই অস্থিরতা বোধ করতেছে, কারণ অলরেডি ইতালির রিসিপশিপ আমাদের ফোন দিয়েছে। আহারে প্রবাস, আহারে জীবন। স্বপ্নের ইতালিতে যাওয়া হলো না তিন বন্ধু। খবর নিয়ে জানা গেছে ইতালি যাওয়ার পথে লিবিয়ার দালালদের গুলিতে মাদারীপুরের 3 যুবক নিহত হয়েছেন। রাতে উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের দালাল সেলিম খান তাদের মৃত্যুর খবর পরিবারের সদস্যদের জানান। নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের হাজী মোহাম্মদ তৈয়ব আলী খানের ছেলে ইমরান খান, রাজৈর উপজেলার দুর্গাবদ্দী গ্রামের ইমারত তালুকদারের ছেলে মুন্না তালুকদার, একই উপজেলার ঘোষলাকান্দি গ্রামের কুদ্দুস শেখের ছেলে বায়েজিৎ শেখ। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে 22 লাখ টাকায় সরাসরি ইতালি পৌঁছে দেবে এমন শর্তে প্রতিবেশী ও মানব পাচারদের চক্রের সদস্য মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের লালু খানের ছেলে শিপন খান ও তার বড় ভাই সেলিম খানের সঙ্গে চুক্তি হয়। তাদের সঙ্গে চুক্তির টাকা দেওয়ার পর গত 8 অক্টোবর ইতালি যাওয়ার উদ্দেশ্যে ইমরান খান বাড়ি ছাড়েন। ইমরান লিবিয়া পৌঁছালে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়। এরপর তার মুক্তির জন্য পরিবার থেকে আরও 18 লাখ টাকা নেয় দালালরা। সবশেষ 1 নভেম্বর ইমরান তার মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলেন। তখন ইমরান জানান তাকে সেখানে অনেক নির্যাতন করা হচ্ছে, জানেন না কি হবে। এ ঘটনায় 18 দিন পর রাতে দালাল সেলিম খান জানান ইমরান পুলিশের গুলিতে মারা গেছেন। শুধু ইমরান নন, একইভাবে গুলিতে একদিনই মারা যান জেলার রাজৈর উপজেলার দুর্গাবদ্দী গ্রামের মুন্না তালুকদার ও একই উপজেলার ঘোষলাকান্দি গ্রামের বায়েজিৎ শেখ। এদিকে ঘটনা জানাজানি হলে ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছেন দালাল পরিবারের সদস্যরা। ইমরান খানের মা রেহেনা বেগম বলেন, আমার একটাই ছেলে, 40 লাখ টাকা দিয়েও ছেলেকে বাঁচাতে পারলাম না। আমার আর তো কিছুই থাকলো না, আমার তো সব শেষ হয়ে গেল। আমি দালালদের ফাঁসি চাই। এদিকে নিহত মুন্নার খালা খাদিজা আক্তার বলেন, দালাল শিপনকে ধার দেনা করে 40 লাখ টাকা দিয়েছি। আমার ভাগিনার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না। এই দালালের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি মুন্নার মরদেহ ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানাই। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, লিবিয়ায় গুলিতে 3 যুবকের মৃত্যুর খবর বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এই ঘটনায় নিহতের পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, ইতালি যাওয়ার ফাঁদ পেতে এইভাবে অনেক যুবকের জীবন শেষ করছে দালালরা। তাদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দেওয়া হোক। আপনি আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।